নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বেশ কিছুদিন বাদে আজ আবারও একটা ওয়েট লস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ওয়েট লস জার্নিতে আমি মাঝে মধ্যেই লাঞ্চে এটা বানিয়ে খাই। খেতে তো অতীব সুস্বাদু হয় আর ভীষণ হেলদি এটা, আর খুব তাড়াতাড়ি এটা তৈরিও করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 800 গ্রাম হাড়সহ মুরগির মাংস নিয়েছি। মাংসে কিন্তু অল্প একটু ফ্যাটও রয়েছে। স্পেশালি যদি লেগ এবং থাইয়ের দিকের মাংসটা ব্যবহার করা যায় তাহলে এটা বেশি সুস্বাদু হবে। যাই হোক, এবার এই মাংসের মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা এবং 3 টেবিল চামচ মতো জল ঝরানো টক দই। তারপর এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এভাবেই এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। হাতে যদি সময় বেশি থাকে, মানে চিকেনের মধ্যে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর যদি এটাকে বেশি সময়ের জন্য রাখতে চান তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। আর হাতে যদি সময় কম থাকে তাহলে অন্ততপক্ষে 10 মিনিট মতো রাখলেও হবে, বা এটা সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন। তো চিকেনের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর চালটা রেডি করে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ। চালটা শুকনো অবস্থাতেই, মানে চাল ধোয়ার আগে চালটাকে ভালো করে মেপে নিতে হবে। একটা কাপ বা বাটিতে করে মেপে নেবেন, কারণ সেই কাপ বা বাটিতে করেই কিন্তু জলটাও মেপে দিতে হবে। এখানে চাল এবং জলের রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট। তো চালটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না চালটা ধুতে ধুতে একেবারে জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নিতে হবে। এতে কিন্তু চালের স্টার্চটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে এবং যে পোলাও অথবা পিশপাশ টাইপের খাবারটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু একেবারে সুন্দর ঝরঝরে হবে। পিশপাশ অথবা পোলাও এই দুটোর মাঝামাঝি কিছু একটা বানাচ্ছি, মানে এটা আমি আমার মতো করে বানাই আর কি। যাই হোক, চালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকেও অন্তত আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। চালটা ভেজানো হয়ে গেলে আধ ঘন্টা পর জলটা ঝরিয়ে নিতে হবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেল অথবা ঘি বা বাটারও এখানে ব্যবহার করা যেতে পারে। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে 2টো তেজপাতা এবং থেতো করা গোটা গরম মশলা দিলাম, সাথে কয়েকটা গোটা গোলমরিচও দিলাম। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো গ্রেট করে রাখা রসুন এবং 1 চা চামচ মতো গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা মোটামুটি মিনিট খানেক ভাজলেই হবে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে এবং মোটামুটি 2-3 মিনিটের জন্য চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে কড়াইটা নিয়েছি সেটা একটু ছোট, আমার মনে হচ্ছিল নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, সেই জন্য একটা বড় পাত্রে আমি এটাকে শিফট করে নিচ্ছি। পাত্রটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভালো করে চিকেনটাকে একটু ফ্রাই করব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সবজি। এর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, বিনস, গাজর, অল্প বাঁধাকপি, ক্যাপসিকাম এবং অল্প কয়েক টুকরো পেঁপে। আপনারা চাইলে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কাটা আলু অ্যাড করতে পারেন, বা পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। ফুলকপি, ব্রকলিও কিন্তু খুব ভালো যাবে এর সাথে। তো সবজিগুলো দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এগুলোকেও কিন্তু চিকেনের সাথে একটু ফ্রাই করতে হবে। এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এগুলো ভাজার সময়ই এর মধ্যে আমি ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই রান্নায় মেনলি কিন্তু গোলমরিচের ঝালটাই থাকবে, তাই জন্য যে যার স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে পারেন। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেন, সবজি সমস্ত কিছুই ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে প্রথম 10 মিনিট মতো এই রান্নাটা কিন্তু একেবারে হাই ফ্লেমেই হবে। প্রথমে চিকেনটা 3 মিনিট ভেজেছি, তারপর সবজি দেওয়ার পর আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজেছি, তারপর চালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ভাজবো। মানে অলরেডি 8 মিনিট কিন্তু হয়ে গেল। এরপর এর মধ্যে জল দিতে হবে, আর জলটা দেওয়ার পর 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটা কমাবো।
যাই হোক, এত জ্ঞান দিতে দিতে চালটাও এদিকে প্রায় ভাজা হয়ে এসেছে। চালটা ভাজা হয়েছে বুঝবেন কি করে? চালটা দেখবেন আর জড়িয়ে জড়িয়ে যাচ্ছে না, মানে চালের মধ্যে আর একটুও জল নেই, এটা একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে এবং চালটা কিন্তু চালের রঙটা যেটা সেটা অনেকটা স্বচ্ছ হয়ে যাবে আগের থেকে। দেখে আশা করি বুঝতে পারছেন। এরকমটা হলেই বুঝতে হবে চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। আমি মাইক্রোওয়েভ ওভেনে জলটা গরম করে নিয়েছি। তো জলটা কতটা দেব দেখিয়ে দিই। 1.5 কাপ চাল নিয়েছিলাম, তো এখানে জল দেব 3 কাপের একটু কম, মানে ওই 3.25 কাপ মতো। দেখুন 1 কাপটা হতে কিন্তু এখনও একটু বাকি রয়েছে, 3/4 কাপ মতো শেষবারটা জল অ্যাড করলাম, মানে এখানে 3.25 কাপ মতো জল দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। আর 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে মিনিট 10 রান্না হতে দেব। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো রান্না করার পর এবার আমি পাত্রের ঢাকনাটা খুলে এটাকে একবার নাড়াচাড়া করে দেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, তাও ভাতটা এখনো পুরোটা ঝরঝরে হয়নি, একটু কিন্তু ভিজে ভিজে ভাব রয়েছে এর মধ্যে। তো এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর পাত্রটাকে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমেই এটাকে 6 থেকে 7 মিনিট আরও আমি রান্না হতে দেব। তাহলেই কিন্তু এটা একেবারে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। মানে টোটাল প্রায় 20-22 মিনিট মতো সময় নিয়ে এটাকে রান্না হতে দিতে হবে, কারণ চিকেনটাও ভালো মতো সেদ্ধ হতে হবে। তো আবারও 6-7 মিনিট মতো রান্না করার পর এখন দেখুন ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে হতে থাকবে। আমি একটা লেগ পিস একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সাথেই পেঁপে এবং গাজরটাও একটু চেক করে নেব যেগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর গাজরটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, গাজরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ভাতটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে ওপরে 1 টিস্পুন মতো মাখন দিয়ে মাখনটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু গরম আছে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু চারিদিকে মাখনটা গলে গলে মানে চারিদিকটাতেই ছড়িয়ে যাবে। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন এটা হালকা একটু ঠান্ডা হয়েছে। তো এখন দেখুন এই ভাতটা বা পোলাওটা বা পিসপাস যেটাই বলুন না কেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ঝরঝরে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আশা করি। তো এবার এটাকে আমি সার্ভ করে দেব। আপনাদের আজকের এই 1 পট চিকেন রাইস রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হেলদি খাবার যদি এরকম টেস্টি হয় তাহলে কিন্তু রোগা হওয়ার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।